ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? রাইট অ্যান্সার হলো পিসি মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশ পরিসংখ্যান বিদ্যায় বিশ্ববিখ্যাত ছিলেন। বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে? রাইট অ্যান্সার হল অপশন নাম্বার সি, জগদীশ চন্দ্র বোস। বোস ইনস্টিটিউট বাংলার প্রাচীন গবেষণা প্রতিষ্ঠানগুলির একটি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কোথায় প্রতিষ্ঠিত? রাইট অ্যান্সার হল অপশন নাম্বার বি, কলকাতা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এখানে সিভি রমন এফেক্ট আবিষ্কার করেন। রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ লাভ করেন কে? রাইট অ্যান্সার হলো সিভি রমন। সিভি রমন এফেক্ট 1930 সালে নোবেল প্রাইজ অর্জন করেন। সাহা আয়োনিজেশন ইকুয়েশন কার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো মেঘনাদ সাহা। বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স কার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো সত্যেন্দ্রনাথ বোস। বোসন শব্দটি কার নামানুসারে এসেছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এস.এন. বোস। সত্যেন্দ্রনাথ বোস তার আবেদনের স্মৃতিতে বোসন নামকরণ হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রয় কোন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা? বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাকিউটিক্যালস ভারতের প্রথম ফার্মাকিউটিক্যাল কোম্পানিগুলির একটি। বেঙ্গল কেমিক্যালস কোথায় প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হলো কলকাতা। জগদীশ চন্দ্র বোস উদ্ভিদের কোন বিষয়ে গবেষণার জন্য পরিচিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, প্ল্যান্ট সেন্সিটিভিটি। কেসকোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হলো জগদীশ চন্দ্র বসু। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়। মহলানবিশ ডিস্টেন্স কার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, পিসি মহলানবিশ। মহলানবিশ ডিস্টেন্স পরিসংখ্যান বিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা। ন্যাশনাল স্যাম্পল সার্ভে প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত ছিলেন? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, পিসি মহলানবিশ। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হলো কলকাতা। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন 1914 সালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কলকাতা ট্রামওয়েজ ভারতের প্রথম কিসের উদাহরণ? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ইলেকট্রিক ট্রাম সার্ভিস। কলকাতা ট্রামওয়েজ কোম্পানি কলকাতা এশিয়ার একমাত্র চলমান ট্রাম শহর। কলকাতা মেট্রো ভারতের প্রথম কোন ধরনের রেল ব্যবস্থা? রাইট অ্যান্সার হলো মেট্রো রেলওয়ে। কলকাতা মেট্রো প্রথম চালু হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1984। কলকাতা মেট্রো এসপ্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত প্রথম চালু হয়। রাইটার্স বিল্ডিং মূলত কার অফিস হিসেবে ব্যবহৃত হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লার্কস। রাইটার্স বিল্ডিং পরে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হয়। শাহিদ মিনার আগে কোন নামে পরিচিত ছিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, অস্তেলমি মুভমেন্ট। শাহিদ মিনার স্বাধীনতার পরে নাম পরিবর্তন হয়। ইডেন গার্ডেন কোন খেলার জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হলো ক্রিকেট। ইডেন গার্ডেন ভারতের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামগুলির একটি। 1889 মোহনবাগান সুপ্রিম জায়ান্ট ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির একটি। 1911 ফিফা শিল্ড কেন ঐতিহাসিক? ভারতের প্রথম ভারতীয় ক্লাবের জয়ের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 1920। সল্ট লেক স্টেডিয়াম এর সরকারি নাম কি? রাইট অ্যান্সার হলো
অপশন নাম্বার সি যুব ভারতী ক্রীড়াঙ্গন। ডুরান্ড কাপ ভারতের প্রাচীনতম কোন প্রতিযোগিতা? রাইট অ্যান্সার হলো ফুটবল টুর্নামেন্ট। কলকাতা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো রুগবি। ক্যালকাটা কাপ ইংল্যান্ড ও স্কটল্যান্ড এর মধ্যে প্রতিযোগিতা হয়। রয়্যাল কলকাতা গলফ ক্লাব কেন বিখ্যাত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি এশিয়ার প্রাচীনতম গলফ ক্লাব। রয়্যাল কলকাতা গলফ ক্লাব 1829 সালে প্রতিষ্ঠিত হয়। নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। কমরতুলি কেন বিখ্যাত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি আইডল মেকিং। কমরতুলি দুর্গা প্রতিমা নির্মাণের জন্য বিশ্ববিখ্যাত। দুর্গাপূজা অফ কলকাতা ইউনেস্কো ইন্টাঞ্জিবল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয় কোন সালে? রাইট অ্যান্সার হলো 2021। দুর্গাপূজা ইন কলকাতা আন্তর্জাতিক সংস্কৃতির স্বীকৃতি লাভ করে। বিষ্ণুপুর শিল্পরীতির জন্য বিশ্ববিখ্যাত। টেরাকোটা টেম্পলস। রাসমাঞ্চা কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হলো বিষ্ণুপুর। রাসমাঞ্চা মল্ল রাজা বীর হাম্বির এটি নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন, জোর বাংলা টেম্পল কোন স্থানে অবস্থিত? রাইট অ্যান্সার হল অপশন নাম্বার এ বিষ্ণুপুর। জয় বাংলা টেম্পল বাংলায় ঐতিহ্যবাহী স্থাপত্য রীতির উদাহরণ। মদন মোহন টেম্পল কোন রাজবংশের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি মল্ল ডাইনেস্টি। বালুচারি শাড়ি প্রধানত কোথায় তৈরি হয়? রাইট অ্যান্সার হলো বিষ্ণুপুর। বালুচরীর শাড়ি পৌরাণিক নকশার জন্য বিখ্যাত। মুর্শিদাবাদ সিল্ক কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো সিল্ক। ডোকরা আর্ট কোন ধরনের শিল্প? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি মেটাল কাস্টিং আর্ট। ডোকরা হারানো মোম পদ্ধতিতে তৈরি হয়। নেক্সট কোশ্চেন, ছাউ ডান্স পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি পুরুলিয়া। পুরুলিয়া ছাউ মুখোশ ও যুদ্ধ ভঙ্গিমার জন্য বিখ্যাত। পুরুলিয়া ছাউ ইউনেস্কো কোন তালিকায় অন্তর্ভুক্ত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি ইন্টেজিবল কালচারাল হেরিটেজ। পুরুলিয়া ছাউ লোকনৃত্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। গড়িয়া নৃত্য কোন ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি বৈষ্ণবিজম। গাউডিয়া নৃত্য চৈতন্যদেব বৈষ্ণব ভাবধারার সঙ্গে যুক্ত। কীর্তন প্রধানত কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ভক্তি মুভমেন্ট। শ্রী চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেন? রাইট অ্যান্সার হলো নবদ্বীপ। চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বিখ্যাত। নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার হলো ভাগীরথী। কৃষ্ণনগর ক্লে ডলস কোন জেলার বিখ্যাত শিল্প? রাইট অ্যান্সার হলো নদিয়া। শান্তিপুর শাড়ি কোন জেলার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো নদিয়া। শান্তিপুর শাড়ি শুষ্ক তাঁত শিল্পের জন্য পরিচিত। ফাউলিয়া ট্যান্ট প্রধানত কোন জেলায় অবস্থিত? রাইট অ্যান্সার হলো নদিয়া। ফাউলিয়া ট্যান্ট বাংলা তাঁত শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেঙ্গল স্কুল অফ মিউজিক এর সঙ্গে কার নাম জড়িত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা। রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি সিতার। আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের শিল্পী ছিলেন? রাইট অ্যান্সার হলো শারদ। কাজী নজরুল ইসলামকে কোন উপাধিতে ভূষিত করা হয়? রাইট অ্যান্সার হলো বিদ্রোহী কবি। বিদ্রোহী কবিতার রচয়িতা কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কার কাব্যগ্রন্থ?
রাইট অ্যান্সার হলো কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে? রাইট অ্যান্সার হলো কাজী নজরুল ইসলাম। আনন্দমঠ উপন্যাসে কোন গ্রন্থটি রয়েছে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, বন্দে মাতরম। আনন্দমঠে বন্দে মাতরম অন্তর্ভুক্ত রয়েছে। বন্দে মাতরম গানটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমার সোনার বাংলা কার রচনা? রাইট অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, কলকাতা সেশন অফ আইএনসি। জনগণ মন 1911 সালের আইএনসি অধিবেশনে প্রথম গাওয়া হয়। একলা একলা চলো রে কার লেখা? রাইট অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। একলা চলো রে স্বনির্ভরতার বার্তা দেয়। ধন ধান্যে পুষ্পে ভরা গানটির রচয়িতা কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, দ্বিজেন্দ্রলাল রয়। ধনধান্যে পুষ্পে ভরা দেশাত্মবোধক গানের জন্য অত্যন্ত জনপ্রিয়। বঙ্গ আমার জননী আমার গ্রন্থটি কার লেখা? গানটি কার লেখা? রজনীকান্ত সেন। অতুল প্রসাদ গান কার সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অতুল প্রসাদ সেন। দ্বিজেন্দ্র গীতি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, দ্বিজেন্দ্রলাল রয়। রজনীকান্তর গান মূলত কোন বিষয়ের জন্য পরিচিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ডিভোশনাল সংস। রজনীকান্ত সেন ভক্তিমূলক ও দেশাত্মবোধ গানের জন্য বিখ্যাত। নজরুল গীতি প্রধানত কোন বৈশিষ্ট্যের জন্য পরিচিত? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ইসলামী শ্যামা সঙ্গীতের বৈচিত্র্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পান কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি 1913 সালে নোবেল প্রাইজ লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল প্রাইজ লাভ করেন? 1913। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল প্রাইজ অর্জনকারী প্রথম এশীয়। কাবুলিওয়ালা গ্রন্থের লেখক কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর নাটকের রচয়িতা কে? রাইট অ্যান্সার হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ডাকঘর বিশ্ব সাহিত্যের অত্যন্ত সমাদৃত নাটক। রক্তকরবী নাটকটির কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকের রচয়িতা কে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, দীনবন্ধু মিত্র।